টিপ টিপ বৃষ্টি, মনটা হয়ে যায় শান্ত নিরিবিলি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দুই তিন দিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, খুবই বিরক্তকর লাগছিল। যেহেতু অতিরিক্ত কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। বেশি গরম পড়লে, রোদ উঠলে কিন্তু আবার গরম লাগে, আবারও অতিরিক্ত বৃষ্টি হলে কিন্তু একবারেই কেমন যেন জামা কাপড় শুকানো যায় না, ঘর থেকে বের হওয়া যায় না। একটা খারাপ পরিবেশই এর মধ্যেই আর কি সময় কাটাইতেছি 3-4 দিন ধরে আর কি। তো কি বলবো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই যে যেখানে আছেন অনেক ভালো আছেন। তো আজকে আমি এই বর্ষার সময়ে একটু হালকা শীত শীত অনুভব হইতেছে। তো ঘরে আমার যা ছিল তাই দিয়ে কিন্তু আমি খিচুড়ি রান্না করতেছি। তো ফ্রিজও খুলতে পারতেছি না, মাছ মাংস নামাইতে পারতেছি না, যার কারণে এই যে সবজি দিয়ে হাতের কাছে যা ছিল তাই দিয়ে গরম গরম খিচুড়ি রান্না করব। আর দুই টোনাটুনি আছে, দুইজনে খেয়ে ফেলবো। তো এই 2-3 দিন যাবৎ পানিতে এত সমস্যা, কারেন্ট ছিল না, তারপর ঠিক রকমের ভিডিও কিন্তু দিতে পারি নাই। আর কারেন্ট না থাকার কারণে বাড়িওয়ালা, আমরা যে বাড়িতে ভাড়া থাকি, আমরা নিজ থেকে তাদের একটা টিউবওয়েল আছে, সেখান থেকে পানি 2 তলা উঠা তো কত কষ্ট হয়, মনে করেন যান বাইরে যায়। ঠিক আছে, তাই এরকমের 3-4 দিন ধরে পানি উঠাইতে উঠাইতে একবারে ক্লান্ত হয়ে গেছি। টয়লেটের পানি, তারপরে তালাবাটি নিচে নিয়ে ধোয়া, কি যে একটা বিরক্তকর ঝামেলার মধ্যে আছি আর কি। তো আসলে রাত্রে ঘুমাইতে গেলে তা আবার কারেন্ট নাই, সন্ধ্যার পরে কারেন্ট ছাড়া থাকতে হয়েছে, মোমবাতি জ্বালাই আর কি। মনে হয় কি একটা বন্যা চলে গেছে এরকমের। তো আসলে তারপরে সকালবেলা কি রান্না করব চিন্তা করতেছি আসলে। তারপরে এই যে চাল ডাল মিলাইয়া দেখেন, প্রেশার কুকার আমি খিচুড়ি রান্না করতেছি। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে কম সময়ের মধ্যে হয়ে যায়, বেশি একটা সময় লাগে না, 2-3টা সিটি দিলেই আপনার খিচুড়ি হয়ে যায় পারফেক্টভাবে আর কি। তো এভাবে আমি সব কিছু মশলাপাতি দিয়ে সবজি টবজি কেটে একসাথেই করে আর কি মাখাইয়ে তারপরে খিচুড়িটা রান্নার প্রস্তুতি প্রণালী কিন্তু চলতে আছে। 2-3টা দুইটা আমি এখানে সর্বোচ্চ 2টা সিটি দিছি, এর মধ্যে আমার খিচুড়ি কিন্তু পারফেক্ট হয়ে গেছে। তো কি আর বলবো, আসলে বর্ষাকালে এই সিজনে একটু পাতলা করে খিচুড়ি ডাল চাল দেওয়া, তারপরে সাথে যদি একটু মরিচের বাটা ভর্তা থাকে সেটাও কিন্তু ভালো লাগে। আবার সবজি খিচুড়ি খায় অনেকে আপনি মুরগি কিংবা গরুর ভুনা করে, তার সাথে কিন্তু জোড়া জোড়া খিচুড়ি খায়। আসলে এক একজনের এক এক রকমের রুচি থাকে, তাই না? তো প্রত্যেকে আসলে বাসায় কম বেশি কিন্তু খাইছে খিচুড়ি, আর বর্ষার সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক যাচ্ছে। সবাই আমি মনে করি যে বাসায় তৈরি করে খাইছেন। তো আমিও বাদ যাই নাই, আমিও তৈরি করলাম। তো সাথে ডিম ভাজি করে নিছি। তো আমার এই খিচুড়ি রান্না করা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আর কি। আপনাদের ভালোবাসার আমি থাকতে চাই। আর শেষবেলায় আমি বলতে চাই যে যারা আমার এই ভিডিও দেখেন, যদি একটু ভালো লাগে লাইক কমেন্টস করেন আর শেয়ার করেন, কারণ এগুলো করতে তো খুব কষ্ট লাগে না। আর আপনারা সাপোর্ট না দিলে তো আমি সামনে আগাতে পারবো না। তো এই যে দেখেন, 2 টোনাটুনি আবার খিচুড়ি রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে, এখন খাওয়ার প্রস্তুত প্রণালী চলতে আছে। দুইজনে আবার খেয়ে নেব ডিম ভাজি ভুজি করে। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন।